চন্দ্রপুর নামের ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে বড় একটা নদী। নদীর ধারে দাঁড়িয়ে আছি এক বিশাল পুরনো তালগাছ। গাছটার বয়স নাকি ৩০০ বছরেরও বেশি। লোকেরা বলে ওই গাছের ওপর নাকি থাকে এক ডাইনি। কেউ বলে রাতে সে গাছ থেকে উড়ে বেড়ায়, কেউ বলে সে তালগাছ কেটে ফেলার লোকদের অভিশাপ দেয়, আবার কেউ বলে ওখানে গেলে টুংটাং শব্দ হয়, যেন কেউ লোহার চেন টেনে নিয়ে যাচ্ছে। শিশুরা ভয়ে রাতে তালগাছের কাছে যেত না, কিন্তু গ্রামের বুড়ো পটল কাকা সবসময় ভয়ঙ্কর গল্প বানিয়ে বলতো। এতে বাচ্চারা আরও ভয় পেত। ওই গ্রামেই থাকত গোপাল আর রেনু। গোপাল গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে। তার চোখে ভয় বলে কিছু নেই। ডাইনি যদি থাকেই তবে আমি একদিন ধরে ফেলব, গোপাল বলতো। রেনু ছিল গোপালের বন্ধু, শান্ত, বুদ্ধিমতী আর কৌতূহলী। রেনু সবসময় গোপালকে সাবধান করত, অযথা গিয়ে ঝুঁকি নিও না, কিন্তু সত্যিটা জানা দরকার। এক পূর্ণিমার রাতে গোপাল, রেনু আর তাদের সঙ্গী ছোট্ট বিড়াল মিনি তালগাছের নিচে হাজির হল। রাত গভীর, তালপাতা সাঁই সাঁই করছে, যেন কেউ ফিসফিস করছে। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল গাছের ডালে এক লম্বা চুলওয়ালা কালো ছায়া নড়ছে। ওই তো ডাইনি, গোপাল চিৎকার করে উঠল। ছায়াটা নড়ে উঠল আর ধীরে ধীরে ভেসে নামল মাটিতে। লম্বা চুল, লাল চোখ, কানে কানের দুল, হাতে লম্বা লাঠি। ডাইনির গলা থেকে বেরোলো ভারী আওয়াজ, কে এসেছ আমার গাছের কাছে? ভয়ের মাঝে সত্য। গোপাল কাঁপতে লাগল, কিন্তু রেনু সাহস করে বলল, আমরা শুধু জানতে এসেছি তুমি সত্যিই ডাইনি কিনা। তুমি মানুষকে ভয় দেখাও কেন? ডাইনি একটু হেসে ফেলল, তার চোখ লাল থেকে শান্ত সবুজ হয়ে গেল। সে বলল, আমি ডাইনি নই, আমি চন্দ্রবালা, এই তালগাছের রক্ষক আত্মা। অনেক বছর আগে আমি এই গ্রামে থাকতাম। এক দুর্ভিক্ষের সময় আমি প্রাণ হারিয়েছিলাম। মৃত্যুর পর আমার আত্মা এই গাছকে বেছে নিয়েছে আশ্রয় হিসেবে। সে আরও বলল, এই গাছের ভেতর এক গুপ্তধন আছে, স্বর্ণ মুদ্রা আর রত্ন। যদি কেউ লোভ করে গাছ কাটতে আসে আমি তাকে ভয় দেখাই। আমি চাই না গাছ কেটে ফেলুক আর গ্রামবাসী ধ্বংস হোক। রেনু অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে তুমি খারাপ ন? চন্দ্রবালা হেসে বলল, না, আমি তোমাদের রক্ষক। আমার ভয়ঙ্কর রূপ শুধু চোর আর লোভীদের জন্য। সে ওদের গাছের ভেতরের ফাঁপা জায়গা দেখালো। সেখানে সত্যিই একটা ছোট বাক্সে পুরনো স্বর্ণমুদ্রা রাখা ছিল। এই ধন আমি পাহারা দিই, এটা গ্রামের জন্য, লোভীদের জন্য নয়। পরদিন গোপাল আর রেনু গ্রামবাসীদের সব খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু রাতে অনেকেই নিজে দেখল চন্দ্রবালা শান্তভাবে গাছ পাহারা দিচ্ছে। গ্রামবাসীরা বুঝল এতদিন যার ভয়ে তারা আতঙ্কিত ছিল সেই আসলে তাদের রক্ষক। তালগাছকে গ্রামের প্রতীক করা হল। বছরে একদিন সবাই গাছের নিচে মিলিত হয়ে উৎসব করতে লাগল। চন্দ্রবালাও সেই রাতে গান গাইত। মৃদু বাতাসে ভেসে আসত তার কণ্ঠ, যেন লরি গানের মতো স্নিগ্ধ। গ্রামবাসীরা আর কখনো গুজবে ভয় পেল না। তারা জানল, যাকে আমরা ভয় পাই সে অনেক সময় আমাদের রক্ষক হতে পারে। আর গোপাল, সে গর্ব করে বলতো, আমি তো ডাইনির রহস্য ভেঙে ফেলেছি। তাতে লেনু হাসত, ডাইনি নয়, রক্ষকিনী।